ওমর ফারুকের নাম শুনছেন তো সবাই? বহুদিন আগে এক মাহফিলে বললাম যে ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি ওমর ফারুককে চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এই ওমর কিন্তু সেই ওমর না, এটা হচ্ছে সেই ওমর যে ওমরের ব্যাপারে ভারতের শ্রী মহাত্মা গান্ধী পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে এই শতাব্দীতে অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য মুসলমানদের ওমরের মতো একটা শাসক দরকার। ওমরের শাসন নিয়ে এখনো গবেষণা হয়। একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাম্যতার মূর্ত প্রতীক তিনি ছিলেন। সম্মানিত বন্ধুগণ, উনি একদিন রাষ্ট্রের পক্ষ থেকে এক বোতল মধু পেয়েছেন। কি পেয়েছেন বলুন তো? মধু পেয়েছেন। মধুগুলো নিয়ে বাড়িতে আসলেন। 5টা ভাগ করতে হবে, 4 প্রতিবেশী এবং ওনার একটা ভাগ। মোট কয়টা ভাগ? 5টা ভাগ। তো মধুগুলো নিয়ে এসে বউকে বলেন, আমার স্ত্রী মধুটা ভাগ করো, 5টা ভাগ করে আমরা একটা ভাগ নেব আর বাকি 4 ভাগ প্রতিবেশীকে দেবো। মধুর বোতল দেওয়ার একটু পরেই বলছেন, আমি তোমাকে ভাগ করতে দেবো না, বোতলটা আমার হাতে ফেরত দিয়ে দাও, আমি তোমাকে দেবো না, অন্য কেউ ভাগ করবে। আচ্ছা বলেন তো, এরকম আচরণ যদি আমাদের বয়সের সঙ্গে আমরা করি কি হতে পারে? আপনাদের ভাবসাব দেখে মনে হচ্ছে সবার বউ না রাবিয়া বসলো। হবে কিছু, হবে কিছু, হবে কি অ্যাকশন হবে, কিছু বহুত কিছু হয়ে যাবে। 39 বছরের সংসার, আজ পর্যন্ত তুমি আমাকে বিশ্বাস করতে পারো না, কত কি হবে। কিন্তু উনি তো ওমরে ফারুকের স্ত্রী, উনি চুপচাপ, একটু মন তো খারাপ হবেই। বোতলটা দিয়ে দিলেন, হ্যান্ড ওভার করলেন, ব্যাক করলেন। উনি মধুটা নিয়ে এক প্রতিবেশীর ঘরে চলে গেলেন। প্রতিবেশীর ঘরে গিয়া ওই প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন, প্রতিবেশী শোনো, এই যে মধুর বোতল তোমাকে দিলাম, সমান 5টা ভাগ করবে, একটা ভাগ আমাকে দেবে, বাকি 4 ভাগ তোমরা 4 জন নিয়ে নিবা। ওনার অংশের মধুগুলো নিয়ে বাড়িতে এসে গিন্নিকে ডাক দিয়ে বলছে, গিন্নি আমার, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে মহাব্বত করি, ট্রাস্ট করি, কোনো সন্দেহ নাই। আমার সন্তানগুলো তুমি লালন পালন করো, আমি রাষ্ট্র দেখি, তুমি পরিবার দেখো, সন্তানগুলো দেখো, তোমার বিশাল অবদান আমার পরিবারে আছে। আমি তোমাকে সন্দেহ করে মধুর বোতলটা আমি তোমার হাত থেকে নেই নাই, কিন্তু নিয়েছি কেন? তুমি যখন মধু ভাগ করতে যাবে সমান ভাগে ভাগ হবে, কিন্তু মধু তো তরল জিনিস, মধু ভাগ করতে নিয়া ওই তরল জিনিস হাত দিয়ে যখন ভাগ করতে যাবে, কিছু অংশ হাতে 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, মধু তোমার হাতে লেগে যাবে। এই 2 ফোঁটা 3 ফোঁটা মধু, এই অংশটুকু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। ওমরে ফারুক বসে আছেন, রাষ্ট্রের কিছু খেজুর এসেছে কার্টুন ভরা। সেই কার্টুন ভরা খেজুরের মধ্যে ওমরে ফারুকের ছোট্ট ছেলে, ছোট্ট বাচ্চা নাবালক সন্তান হাত দিয়ে খেজুর একটা তুলে নিয়ে মুখের মধ্যে তুলে নিয়েছেন। ওমরে ফারুক করলেন কি, ছেলেকে, সন্তানকে জোর করে টেনে নিয়ে মুখের মধ্যে নখ ঢুকায় সেই খেজুরটা বের করে দিয়ে বলছে, মার সন্তান, মার কোলে যা, মার সন্তান, মার কোলে যা। সন্তানকে পাঠায় দিয়েছে, মার কাছে গিয়ে কান্নাকাটি করে বলছে, আব্বা আমার সঙ্গে এমনটা করলো। কিছুক্ষণ পর খলিফা নিজে ঢুকলেন, স্ত্রী বলছেন, স্বামী আমার, আমরা তো খেজুরের অংশ পাবোই, ভাগের একটা অংশ আমরা পাবো, সেখান থেকে নয় 1টা 2টা খেজুর কম নিতাম। সন্তানের মুখ থেকে খেজুর তুলে নেওয়ার কি দরকার ছিল, বের করে নেওয়ার কি দরকার ছিল? ওমরে ফারুক বলছেন, স্ত্রী আমার, মন খারাপ করবে না, মন খারাপ করবে না, আমার তো সন্তানের প্রতি দরদ আছে, কিন্তু যে খেজুরটা সে মুখে নিয়েছিল ওই খেজুর যে আমার ভাগে আসবে তার গ্যারান্টি কি? সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা জনগণকে দেখতে গেছেন। হঠাৎ করে রাতের আধারে নীরব পরিবেশে ছোট্ট একটা কুড়ে ঘর থেকে 2টা মহিলার গুনগুন গুনগুন করে মোকালামা, কনভারসেশন আসতেছিল, কথোপকথন হচ্ছিল, মা মেয়ের সঙ্গে গল্প চলছিল। মা বলছে, মেয়ে আমার, দিনের বেলা যে দুধ পেয়েছি সেই দুধ এত কম হয়েছে, দুধ বিক্রি করে বাজার হবে না, পানি মিক্স করো, পানিটা এখানে দিয়ে দাও। এবার মেয়ে বলছে, মা এটা আমার দ্বারা সম্ভব না, কারণ ওমরের শাসন মারাত্মক, ভয়ঙ্কর শাসন, কোনো ক্রমে জানতে পারলে বিশাল বড় শাস্তি হয়ে যাবে, এটা আমার দ্বারা সম্ভব না। এবার মা বলছে, ওমরের প্রশাসন তো এই জায়গায় কেউ দেখবে না, অন্ধকারে পানি দিবা। এবার মেয়ে বলছে, মা ওমরের প্রশাসন নয় না দেখলো, কিন্তু আমার আল্লাহ তাআলা এই তো অপকর্ম দেখতে পাবেন, আমার দ্বারা সম্ভব হবে না। এই কথাগুলো যখন সাইয়েদনা ওমর ফারুকের কানে চলে গেছে, শোনার সঙ্গে সঙ্গে তিনি করলেন কি, আর দেরি করলেন না, চোখে পানি চলে এলো, আর আল্লাহর শুকর আদায় করে বলছেন, আরে আমার জনগণগুলো তো পরহেজগার, দোয়া করলেন। বাড়িতে গেলেন, বউকে ডাক দিয়ে বলছেন, বউ আমার, আমি আজকে বহুদিন যাবত আমার ছেলেকে বিয়ে করাবো, আমার ছেলে কি নতুন সুন্দর একটা পরিবার দেখে আমার ছেলেকে বিয়ে করাবো, কিন্তু ভালো বৌমা পাচ্ছিলাম না, ভালো মেয়ে পাচ্ছিলাম না। আজকে আল্লাহ পাক আমার কপাল খুলে দিয়েছে, একটা ভালো মেয়ে পেয়েছি। কোন মেয়ে? অমুক এলাকায় তার বাড়ি, দুধ বেচে খায়। কি বেচে খায়? দুধ বেচে যারা খায় তাদেরকে কি বলে এলাকায়? ভাই কি বলে এলাকায়? এটা গোয়াল বলে। আচ্ছা, গোয়াল যারা দুধ বেচে খায় তারা কি খুব মানে ধনী টনির মানুষ মনে হয় নাকি? ধনী মানুষ। আর এইদিকে ওমরে ফারুক হচ্ছেন অর্ধ দুনিয়ার শাসনকর্তা। তিনি কি করলেন? তার বউকে পাঠায় দিয়ে বলছেন, যাও